আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজাতে সবাইকে স্বাগতম। আজকে আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে কিছু মান দেওয়া আছে আর মান নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের আর ab এর। তাহলে যেহেতু মান দেওয়া আছে আমরা শুরুতেই মানগুলো তুলে নিব। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা 1 নম্বর সমীকরণের কাজ করব কিছু। তাহলে 1 নং সমীকরণ হতে পাই 1 নম্বর ইমপ্লাইজ দ্যাট এটা দিলেও হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল 8। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা ফেলার চেষ্টা করব। তাহলে স্কয়ার আকারে লিখতে হবে a স্কয়ারের উপর স্কয়ার দিতে পারি প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা সূত্র অনুযায়ী a স্কয়ারটা তৈরি করেছি, এবার 2ab তৈরি করব। এখানে 2 মানে সূত্রের 2 আসবে আর a মানে হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে b মানে হবে এই যে b টু দি পাওয়ার 4, এটাকে এভাবে লিখলে আমরা b পাই, b মানে b স্কয়ার ইনটু b স্কয়ার। এখন এই লাইনে আছে শুধু a স্কয়ার b স্কয়ার মানে একটা a স্কয়ার b স্কয়ার, আর এখানে আমরা লিখেছি দুইটা a স্কয়ার b স্কয়ার। তাহলে আরেকটা a স্কয়ার b স্কয়ার আমরা বাদ দিব, তবে গা ব্যালেন্স হবে লাইন দুটা ইকুয়াল 8। এখন এটা মানে a, এটা মানে b, এটা a এটা b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a মানে a স্কয়ার প্লাস b মানে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কয়ার এভাবে ইকুয়াল 8। এখন আমরা আরেকটা সূত্র পড়েছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পুরোটাকে যদি আমরা a ধরি মনে মনে আর abটাকে b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 8। এখন a স্কয়ার একটু সাজিয়ে লিখছি আর কি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানেও লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। এখন আমরা 2 নম্বর সমীকরণে পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান হলো 4, বসিয়ে দিলাম, গুণ আকারে আছে। এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকলো, এ পাশে যেহেতু 4টা গুণ অবস্থায় আছে এই সমান চিহ্নের ওই পাশে গেলে ওটা ভাগ হয়ে যাবে। এটা যদি আমরা কাটি 4 দুগুণ 8 2 পাই, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান হলো 2। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, এই 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো। অতএব সমীকরণ 2 প্লাস 3, 2 আর 3
যোগ করে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। যেহেতু যোগ করেছি চিহ্নর কোনো পরিবর্তন হবে না, এই দুটো কেটে যাবে, প্লাস ab আর মাইনাস ab। এবার যোগ করলে হয় 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল এখানে 6। এবার এখান থেকে আমরা 2 কমন নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। এবারে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হবে 2 পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দিলে আমরা 3 পাবো। এটা একটা মান পেলাম। খ নম্বরে আমাদের ab এর মান বের করতে হবে। ক নম্বরে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করে ফেলেছি। এবার খ এর মান বের করার জন্য আমরা আবার মানগুলো লিখে নিব। দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এবার এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। আর ক হতে পাই, কয়ে আমরা বের করেছিলাম, ক হতে পাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এবার অতএব 4 আর 5 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। যেহেতু বিয়োগ কাজেই চিহ্ন সব উল্টে যাবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস, এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার এটা কাটে আর এটা কাটে, থাকে 2ab ইকুয়াল, এখানে বিয়োগ করলে হয় 2 দুপাশ থেকে। আচ্ছা, ab সমান 2/2, এখানে গুণ অবস্থা ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, তাহলে ab এর মান পেলাম আমরা 1। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 1।